একদম মচমচে চিপস। আর এই চিপস যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। আর এই চিপসটা আমি কিভাবে তৈরি করলাম এখন আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। এখানে তো দেখতে পাচ্ছেন আমি নিয়েছি চান্দা মাছ। আর এই চান্দা মাছগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম, কেটে পরিষ্কার করে নিয়েছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই মশলাটা মেখে নিলে এর ভাজার সময় কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে। এখানে তেল দিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম আর তেলে আমি এটা ভালো করে ভেজে নেব। তো দেখতে তো পাচ্ছেন তেলটা একটু পরিমাণে বেশি নিতে হবে, তাহলে একদম মচমচে চিপসের মতন হবে আর খেতেও দারুণ লাগবে। এই মাছটা এক একজন এক এক রকম করে রান্না করে, তবে এইভাবে রান্না করলে মুখে দিলে মিলিয়ে যায়। একদম মচমচে, কাটা তো লাগবেই না, আরও খেতে ভীষণ ভালো লাগবে। যে একবার খেয়েছে সে বারবার আপনার কাছে খেতে চাইবে। আর এটা খেতেও অনেক মজার আর দেখতেও কিন্তু অনেক লোভনীয়। আর এর মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। যারা খেতে মাছ পছন্দ করেন না তারা একবার হলেও খেয়ে দেখবেন এই মাছটা কত যে স্বাদের হয়ে থাকে। তবে বাজারে সবসময় এটা পাওয়াও যায় না। ভাজাটা প্রায় হয়ে আসছে আর এখন আমি এটা আস্তে আস্তে করে তুলে নেব। মাছের কালারটাও মাশাল্লাহ দারুণ আসছে। তো দেখতে তো পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এইবারই তো আসল মজাটা আসবে। আর এভাবে এটা রান্না করলে এত ভালো লাগে কি আর বলবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিলাম। যেহেতু আগে একটু বেশি লবণ দিয়েছি তাই এখন একটু কম করে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি পানি দিয়ে কিন্তু এটা কষানো যাবে না, তাহলে পেঁয়াজটা কিন্তু লেতলেতে হয়ে যাবে। মাছ ভাজাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ আর এই মাছ একসাথে আবার ভাজা ভাজা করব। আর পেঁয়াজটা আপনার একদম লেতলেতে থাকবে না, এটা কিন্তু বেরেস্তা হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে এটা খেতে যে কত ভালো লাগে কি আর বলবো। অনেকে তো পেঁয়াজের বেরেস্তা খেতে ভীষণ পছন্দ করেন, তাই না? আর মাছের সাথে যদি এইভাবে হয় তাহলে তো কথাই নেই। মাশাল্লাহ, যেমন মজা হয়েছে দেখতেও তেমন সুন্দর হয়েছে। আর কে কীভাবে বাসায় তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে শেয়ার করবেন, ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।